1-এর অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস অধ্যায়ের ক্লাস নং 3-এর সকল দর্শক বন্ধুকে ডিএমএস টিচিং এর পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা। তো বন্ধুরা, অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস বা পরিচালন বিভাগের হিসাব রক্ষণ এই অধ্যায়ের ক্লাস নং 1-এ আমি এই অধ্যায়ের যাবতীয় বেসিক এবং সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং ক্লাস নং 2-তে আমি বলেছিলাম একটি সিম্পল অঙ্ক নিয়ে। এবারে আজকে ক্লাস নং 3-এ আমি দেখাবো একটি বোর্ড কোশ্চেনের সমাধান। এটি মূলত 2012 সালে একটি বোর্ড কোশ্চেন। এবারে এই অঙ্কে বলা আছে যে পূর্বচল লিমিটেড হ্যাজ টু সেলস ডিভিশন, অর্থাৎ পূর্বচল লিমিটেড কোম্পানির দুটি বিক্রয়ের বিভাগ আছে। ওয়ান ইন ঢাকা অ্যান্ড অ্যানাদার ইন খুলনা, একটি হচ্ছে ঢাকাতে, একটি খুলনায়। দ্য রিলেভেন্ট ডাটা রিলেটিং টু ডিভিশনস আর অ্যাজ ফলোস, অর্থাৎ এই দুটি বিভাগের সম্পর্কিত তথ্যগুলো নিচে দেওয়া আছে। এখন দেখো বন্ধুরা, এটি হচ্ছে ঢাকা ডিভিশন, এটি হচ্ছে খুলনা ডিভিশন। প্রথমে আছে সেলস, ঢাকা হচ্ছে 30 লাখ, খুলনা হচ্ছে 90 লাখ। এরপর হচ্ছে নেট অপারেটিং ইনকাম, ঢাকাতে হচ্ছে 2,10,000 এবং খুলনা হচ্ছে 7,20,000। এবার হচ্ছে এভারেজ অপারেটিং অ্যাসেট, ঢাকাতে হচ্ছে 10 লাখ এবং খুলনা হচ্ছে 40 লাখ। ঢাকার মান এবং খুলনার মান। এবার দেখো বন্ধুরা, এবারে প্রশ্নে বলা আছে যে রিকোয়ার্ডে বলা আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর টু ডিভিশন ইউজিং মার্জিন অ্যান্ড টার্নওভার, অর্থাৎ এখানে আমাকে এই খুলনা ডিভিশন এবং ঢাকা ডিভিশন এবং খুলনা ডিভিশন এই দুটি বিভাগের বের করতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে ROI, এবং এটি বের করতে হবে মার্জিন এবং টার্নওভারকে ব্যবহার করে। তো বন্ধুরা, আমি এখানে লিখলাম ROI সমান সমান মার্জিন গুণ টার্নওভার। যদি এখানে এটুকু বলা না থাকতো যে ইউজিং মার্জিন অ্যান্ড টার্নওভার, তাহলে আমি এই সূত্র প্রয়োগ না করে আমি খুব সহজে বের করতে পারতাম নেট অপারেটিং ইনকাম ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। কিন্তু যেহেতু প্রশ্নপত্রে সরাসরি বলা আছে যে ইউজিং মার্জিন অ্যান্ড টার্নওভার, সেহেতু আমি এখানে সূত্র প্রয়োগ করব মার্জিন এবং টার্নওভারকে ব্যবহার করে। আমি এখানে লিখলাম মার্জিন গুণ টার্নওভার। আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে মার্জিন বের করার সূত্র হচ্ছে নেট অপারেটিং ইনকাম ভাগ সেলস, আর হচ্ছে টার্নওভার বের করার সূত্র হচ্ছে সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। সবগুলি মানে কিন্তু এখানে দেওয়া আছে। প্রথম বের করব ফর ঢাকা ডিভিশন। এখন দেখো বন্ধুরা, প্রথমে আছে ঢাকা ডিভিশন। এখানে দেওয়া আছে NOI বা নেট অপারেটিং ইনকাম, ঢাকাতে হচ্ছে 2,10,000 টাকা, লিখলাম ভাগ। এখন সেলস হচ্ছে ঢাকা ডিভিশনে 30 লক্ষ টাকা, গুণ সেলস তো টাকা 30 লক্ষ, ভাগ আর আছে এভারেজ অপারেটিং অ্যাসেট, ঢাকাতে হচ্ছে 10 লক্ষ টাকা, লিখলাম। এবার দেখো বন্ধুরা, এই টাকা 30 লক্ষ, টাকা 30 লক্ষ কাটলাম, কারণ একটি উপরে একটি নিচে, তো কাটাকাটি যায় একই সংখ্যা তাই। এখন যখন আমি ভাগ করব 2,10,000 ভাগ 10 লক্ষ, তো চলে আসে 0.21। আমি বলেছিলাম যে ROI হচ্ছে বলতো একটি হার বা শতকরা মান, সেহেতু এখানে গুণ হবে 100। আর যখন আমি গুণ করলাম 0.21 গুণ 100, তখন চলে আসলো 21% বা 21%। এবার দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ঢাকা ডিভিশনের ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবার আমি দেখব খুলনা বিভাগের ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সূত্র একই, সেটি হচ্ছে NOI অর্থাৎ নেট অপারেটিং ইনকাম ভাগ সেলস গুণ সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। এবার দেখো বন্ধুরা, খুলনার সময় আমার নেট অপারেটিং ইনকাম ছিল 7,20,000 টাকা, লিখলাম ভাগ খুলনার সেলস বা বিক্রি হচ্ছে 90 লক্ষ টাকা, লিখলাম গুণ সেলস লিখলাম টাকা 90 লক্ষ, আর হচ্ছে এভারেজ অপারেটিং অ্যাসেট, সেটা হচ্ছে খুলনার জন্য টাকা 40 লক্ষ, লিখলাম 40 লক্ষ টাকা। আবার দেখো বন্ধুরা, পুনরায় উপরের টাকাটি 90 লক্ষ আর নিচের টাকাটি 90 লক্ষ কাটলাম, কারণ দুটি হচ্ছে একই ফিগার। যেহেতু একটি উপরে একটি নিচে, অর্থাৎ যদি ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হর, অর্থাৎ উপরটি হচ্ছে লব, নিচেটি হচ্ছে হর, যদি লব এবং হর একই সংখ্যা থাকে তবে সেটি কাটাকাটি করা যায়। যেহেতু এখানে লব হচ্ছে 90 লক্ষ টাকা
এবং হর হচ্ছে 90 লক্ষ টাকা, সেহেতু এটি কাটাকাটি গেল। এখন দেখো বন্ধুরা, যখন আমি ভাগ করব 7,20,000 ভাগ 40 লক্ষ, তখন চলে আসে 0.18। যেহেতু বের করতেছি ROI এবং সেটি হচ্ছে একটি শতকরা মান, সুতরাং এখানে চলে আসবে পার্সেন্টেজ। পার্সেন্টেজ যেখানে বলা হবে সেখানে অবশ্যই কিন্তু গুণ হবে 100। তো লিখলাম 0.18 ইন্টু 100, তাহলে চলে আসে 18%। দেখো বন্ধুরা, যদিও এখানে খুলনার কিন্তু বিক্রয় ছিল বেশি, অর্থাৎ খুলনা ডিপার্টমেন্ট বা খুলনা ডিভিশনের বিক্রয় কিন্তু অনেক বেশি, সেহেতু কিন্তু এখানে নেট অপারেটিং ইনকাম খুলনার বেশি। তো এছাড়াও এভারেজ অপারেটিং অ্যাসেট কিন্তু খুলনার বেশি। তথাপি কিন্তু দেখো বন্ধুরা, ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু খুলনার থেকে ঢাকার বেশি হয়েছে। যদিও খুলনার বিক্রয়, নেট অপারেটিং ইনকাম, বিনিয়োগকৃত সম্পদ সব কিন্তু বেশি, তথাপি কিন্তু এখানে বেশি হয়েছে ঢাকা ডিভিশনের ROI। কারণ হচ্ছে এইখানে 40 লক্ষ টাকার বিনিময়ে সে পাচ্ছে শুধুমাত্র 18% আয়, আর এইখানে সে বিনিয়োগ করেছে 10 লক্ষ টাকার সম্পদ, তার বিনিময়ে সে পাচ্ছে 21% আয়। অর্থাৎ যেহেতু এখানে খুলনার সম্পত্তি, বিনিয়োগকৃত সম্পত্তি বা মূলধন বা বিনিয়োজিত মূলধন ঢাকার তুলনায় অনেকটা বেশি, সেহেতু এখানে ROI বেশি হয়েছে ঢাকার, আর ROI কম হয়েছে খুলনার। খুব সহজে বলতে গেলে খুলনাতে যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছিল সেই পরিমাণ বা সেই তুলনায় অনেক কমই হয়েছে আয়। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 1 নং রিকোয়ারমেন্টের অ্যান্সার। এবার দেখো বন্ধুরা, এবার হচ্ছে আমার 2 নং রিকোয়ারমেন্ট। এখানে বলা হচ্ছে যে রেসিডুয়াল ইনকাম ফর 2 ডিভিশনস টেকিং নর্মাল রেট অফ রিটার্ন অফ 15%। অর্থাৎ আমাকে একটি নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে, সেটি হচ্ছে 15%, এবং আমাকে বলা হচ্ছে যে নর্মাল রেট অফ রিটার্ন 15% ধরে তুমি বের করো রেসিডুয়াল ইনকাম বা অবশিষ্ট মুনাফা বা অবশেষ আয়। এবার দেখো বন্ধুরা, রেসিডুয়াল ইনকাম বা অবশেষ আয় এটি হচ্ছে মূলত একটি প্রতিষ্ঠানের গড় পরিচালন সম্পত্তির উপরে যে পরিমাণ সাধারণত তারা আয় প্রত্যাশা করে, সেই প্রত্যাশিত আয়ের তুলনায় অতিরিক্ত যে আয় হয় তার নাম হচ্ছে রেসিডুয়াল ইনকাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটি রেট দেওয়া আছে 15%। এর মানে হচ্ছে এটা যে এই প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগের সম্পত্তি ছিল 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার উপর তারা এটি প্রত্যাশা করেছে যে 15% টাকা অবশ্যই তারা আয় করবে। আর খুলনা বিভাগের ছিল সম্পত্তি 40 লক্ষ টাকা, তারা এটি প্রত্যাশা করেছে যে এই যে পূর্বচল কোম্পানি, সে প্রত্যাশা করেছে যে এই 40 লক্ষ টাকার উপর সে অবশ্যই 15% টাকা আয় করবে। এখন আমাকে দেখতে হবে যে বাস্তবে তার সে যে পরিমাণ প্রত্যাশা করেছিল আয়, তার থেকে কতটা আয় বেশি হয়েছে। তো বন্ধুরা, আমি বলেছিলাম এটি প্রথম ক্লাসে বা বেসিক ক্লাসে, অর্থাৎ ক্লাস 1-এ, যে রেসিডুয়াল ইনকাম এর সূত্র হচ্ছে NOI। এর মানে হচ্ছে নেট অপারেটিং ইনকাম, অর্থাৎ বাস্তবে যে পরিমাণ পরিচালন আয় হয়েছে, নেট অপারেটিং ইনকাম। এর থেকে আমি বাদ দিব আমার কাঙ্ক্ষিত মুনাফার হার বা কাঙ্ক্ষিত মুনাফাটি, যেটি আমরা প্রত্যাশা করেছিলাম, অর্থাৎ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, AOA মানে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট গুণ নর্মাল রেট অফ রিটার্ন। এই যে দেওয়া আছে প্রশ্নপত্রে নর্মাল রেট অফ রিটার্ন, অর্থাৎ এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রত্যাশিত আয়ের পরিমাণ। তো যখন আমি বাদ দিব নেট অপারেটিং ইনকাম থেকে প্রত্যাশিত ইনকামটি বা প্রত্যাশিত আয়টি, তখন আমি পেয়ে যাব রেসিডুয়াল ইনকাম বা অবশিষ্ট মুনাফা বা আয়। প্রথম বের করবো ঢাকা ডিভিশন, লিখলাম ফর ঢাকা ডিভিশন। এখন দেখো বন্ধুরা, এই ঢাকা ডিভিশনের আমার NOI বা নেট অপারেটিং ইনকাম ছিল 2,10,000 টাকা, লিখলাম মাইনাস এই ঢাকা ডিভিশনের এভারেজ অপারেটিং অ্যাসেট বা গড় পরিচালনা সম্পদ ছিল 10 লক্ষ টাকা, লিখলাম 10 লক্ষ টাকা, আর প্রত্যাশিত বা সাধারণ আয়ের হার হচ্ছে 15%, যা দেওয়া আছে প্রশ্নপত্রে, লিখলাম গুণ
15%। এখন দেখো বন্ধুরা, যখন আমি গুণ করলাম 10 লক্ষ গুণ 15%, তখন চলে আসলো 1,50,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমার বাস্তবে নেট অপারেটিং ইনকাম হয়েছে 2,10,000 টাকা, কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে সাধারণভাবে আয় হবে 1,50,000 টাকা বা 1.5 লক্ষ টাকা। এখন দেখো বন্ধুরা, এটা ছিল আমার প্রত্যাশিত বা সাধারণ আয়ের হার। এটা হচ্ছে আমার বাস্তবিক নেট অপারেটিং ইনকাম। এখন দেখো বন্ধুরা, যদি আমি বিয়োগ করে দিই 2,10,000 বিয়োগ 1,50,000, তখন চলে আসে 60,000 টাকা। এটা হচ্ছে আমার অবশিষ্ট মুনাফা বা অবশেষ আয় বা অবশেষ মুনাফা। এবার দেখো বন্ধুরা, এবার আমি বের করব খুলনা বিভাগেরটা। তো লিখলাম ফর খুলনা ডিভিশন। প্রথমে হচ্ছে নেট অপারেটিং ইনকাম। দেখো বন্ধুরা, এই খুলনার নেট অপারেটিং ইনকাম ছিল 7,20,000 টাকা। লিখলাম মাইনাস এই খুলনার এভারেজ অপারেটিং অ্যাসেট ছিল 40 লক্ষ টাকা। লিখলাম এভারেজ অপারেটিং অ্যাসেট 40 লক্ষ টাকা গুণ নর্মাল রেট অফ রিটার্ন ছিল 15%, দিলাম। এখন দেখো বন্ধুরা, যখন আমি গুণ করব 40 লক্ষ গুণ 15%, তখন চলে আসে 6 লক্ষ টাকা। এবার দেখো বন্ধুরা, এখানে আমার নেট অপারেটিং ছিল 7,20,000 টাকা, কিন্তু সাধারণ প্রত্যাশিত আয় অনুসারে হওয়ার কথা ছিল 6 লক্ষ টাকা, কিন্তু এখানে কিন্তু বেশি হয়েছে, আর বেশি হয়েছে 1,20,000 টাকা। আর যে পরিমাণ টাকা আয় বেশি হয়েছে সেটা হচ্ছে আমার রেসিডুয়াল ইনকাম। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার 1 নং রিকোয়ারমেন্ট, আর এই হচ্ছে আমার 2 নং রিকোয়ারমেন্ট। তো বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো শিক্ষার্থীর এই অঙ্কটি নিয়ে কোনো প্রকার থাকে প্রশ্ন, তবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর নেক্সটে আমরা অর্থাৎ ক্লাস নং 4-এ আমরা কাজ করব 2015 সালের অঙ্কটি নিয়ে বা বোর্ড কোশ্চেনটা নিয়ে। এই ক্লাসটি তোমরা অবশ্যই দেখবা। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই।